তাই একবার প্রবেশ হয় ভিতর চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী। ওমা আচ্ছা বৌদি আমি বলি আমি না আমি আর সূর্য পূজায় যাব না আমি আর সূর্য পূজা যাব না বলি বৌদি ওই সূর্য পূজাটা তুমি একাই করে এসো না না আমি আর সূর্য পূজা যাব না আমার আর সূর্য পূজায় যাওয়ার দরকার নেই তুমি সূর্য পূজা করে এসো ও ননদি তুমি যদি সূর্য পূজায় না যাও তাহলে আমায় কে পূজা দেখিয়ে দেবে বলো কে শিখিয়ে দেবে না 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 তুমি যা জানো তুমি তাই করে এসো আমি কিন্তু ওই সূর্য পূজায় আর যাব না ও বৌদি এক কাজ করো না বলি আসার সময় তো তোমার সঙ্গে বেশ ভালোই ভালোই এলাম ও বৌদি তুমি একবার যাওয়ার পথটা দেখিয়ে দাও না আসার সময় তো ভালোই এলাম যাওয়ার পথটা একবার দেখিয়ে দাও না বৌদি ওমা রাধারানী বলছে তাই ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমাকে এমন একটা মন্ত্র শিখিয়ে দেব তোমার কোনো দৈত্য ব্রহ্মদৈত্য কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না কি গো মায়েরা মন্ত্র আপনারা শিখবেন নাকি শিখবেন সবাইকে বলছি না আমি যারা যারা শিখবেন তারা তারা হাত তুলুন ঠিক আছে যারা হাত তুলেছেন তারা শুনবেন আর যারা হাত তোলেননি তারা কিন্তু শুনবেন না কানের মধ্যে আঙুল দিয়ে বসুন ঠিক আছে সবাই মিলে যারা যারা হাত তুলেছিলেন প্রথমে তারা তারা যারা তোলেননি তাদেরকে বলিনি যারা তুলেছিলেন তারা সবাই মিলে হাত তুলে বলুন সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राम जय कृष्ण তোমরা ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি जय नाम जय कृष्ण भजन निष्ठा करी नामेर सहित আছে আপন শ্রী হরি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम निताय गौर हरि हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे এবার কুটিলাকে বিদায় করলেন শ্রীমতী রাধারানী কুটিলাকে বিদায় করে সখীগণ বলছে এই রাধে রাধে
আমরা তো জানতাম তুই অবলা, তুই সরলা, তুই কুলবালা। এই বাদিনী তারা মন্ত্র কবে থেকে শিখলি? হ্যাঁ, তোর পেটে পেটে যে এত বুদ্ধি হয়েছে এ তো আমাদের জানা ছিল না। না বুঝি ওই চতুরের সঙ্গে মিশে মিশে চাতুরালিটা তুই ভালোই শিখেছিস রাধে। ঠিক আছে, যা করেছিস ভালোই করেছিস। চল এবার আমরা সূর্য পূজার মন্দিরে গিয়ে উপস্থিত হয়। তাই শ্রীমতী রাধারানী এবং সখীগণকে সঙ্গে লইয়ে সূর্য পূজার মন্দিরে উপস্থিত হয়েছে। সূর্য পূজার মন্দিরে উপস্থিত হয়ে শ্রীমতী রাধা রানী আমার সখীদেরকে বলে, সখী রে মন্দিরে তো এলামে বটে, কিন্তু বলে কোথায় বা ব্রাহ্মণ? ব্রাহ্মণ ছাড়া পূজা কেমন করে হবে? সখী, ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ ছাড়া পুজো হবে কেমন করে? ওমা, সখীগণ বলছে রাধে তুই কোনো চিন্তা করিস না, তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি ব্রাহ্মণ নিয়ে আসি। তাই ব্রাহ্মণ আনতে চললেন। ব্রাহ্মণ আনতে চললেন কোথায়? ব্রাহ্মণ আনতে চললেন কোথায়? না সেই সরসীকুলে যেখানে আমার প্রাণ গোবিন্দ বসে আছে। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ, তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। আর তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ। এবার রসিক নাগর, রসিক নাগর ওই দেখো গোবিন্দের কাছে যখন গিয়ে বললেন যে তোমায় ব্রাহ্মণ বেশে যেতে হবে, রাধারানী সূর্য পূজার মন্দিরে তোমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে তো গোবিন্দের আনন্দ আর ধরে না। রাধারানীর কাছে যাবে বলে কথা। এই কথা শুনে গোবিন্দ কি করলেন গো? রসিক নাগর, রসিক নাগরের রসের শেকল ধরের ব্রাহ্মণ বেশ গো, ধরের ব্রাহ্মণ বেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ গো, ধরে ব্রাহ্মণ বেশ। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। আমা ব্রহ্মা যারে পাই না খুঁজে সেই রসিক ব্রহ্মা রসিক নাগর ব্রাহ্মণ সাজে। কিন্তু গোবিন্দ তো ব্রাহ্মণের ছেলে নয়, গোবিন্দ তো ঘোষের ছেলে, তাই না? নন্দ ঘোষের তার পরিচয়। তা বলছে এই বটু কই রে, আমায় একটু ব্রাহ্মণের বসে সাজিয়ে দে না ভাই, রাধারানীর কাছে যেতে হবে তো। বটু বলছে কেন? সূর্য পূজা হবে, আমি যাব, তাই না? পূজা করার ব্যাপার সেটা আমি যাব, তুই কেন যাবি? কেন? রাধারানী পুজো করবে, তুই আমায় নিয়ে যাবি না? ও পুজোর ভাগ পার লাগবে বলে? শোন, একদিনকার পুজোর ভাগের ভয়ে যদি তুমি আমায় না নিয়ে যাও, তাহলে আমি যে প্রত্যেক দিন নবনী চুরি করে তোমাদের খাওয়াই, আমি কিন্তু নবনীর ভাগ দেব না। এবার তুমি ভাবো যে একদিনের ভাগ তুমি দেবে না, না প্রত্যেক দিনের ভাগ থেকে তুমি বঞ্চিত হবে। বটু দেখছে দরকার নেই নাকি গো মা, এই একদিনের মোটা ভাগ পেতে গিয়ে আমি প্রত্যেক দিনের ভাগ হারাতে পারবো না।
ঠিক আছে কানাই, নে তোকে আমি সাজিয়ে দিই। এবার বটু সুন্দর করে গোবিন্দকে ব্রাহ্মণের বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন করে সাজিয়ে দিচ্ছে গো? গলে পাটা ভালে ফোটা, গোবিন্দের গলে পাটা ভালে ফোটা, কষাকষি করে। কেমন করে সাজছে দেখুন, গলে পাটা ভালে ফোটা কষাকষি করে। আবার ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা গোটা কোচা কটিয়াটি পড়ছে। আর কি নিচ্ছে গো? ব্রাহ্মণ সাজতে আর কি লাগে? ব্রাহ্মণ সাজতে আর কি লাগে? কি গো বলুন? লইয়া পুঁথি হইয়া জ্যোতি, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। দাঁড়া দাঁড়া, একটা বগড়ে একটা পুঁথি নিয়েছে, গলে পাটা নিয়েছে, ভালে ফোঁটা নিয়েছে, আর ছোট কাঁচাটা ছোট করেছে, কোচাটা মোটা করেছে। হ্যাঁ, করে কোনো রকমে আটিসুটি করে পড়ে বলছে, কই রে বটু, একবার আমাকে ভালো করে দেখ, আমার সাজা হয়েছে তো? বলি রাধারানী চিনতে পারবে না তো? কি গো মাইরা, চিনতে পারবে কেন? ও ঠিক বলেছিস, ওই ব্রাহ্মণ একটু পরিষ্কার হলে ভালো লাগে নাকি গো? কালো ব্রাহ্মণ মানাচ্ছে না, তাই না? ব্রাহ্মণ কালো হলে ভালো লাগে কি গো মাইরা? ব্রাহ্মণ কালো হলে ভালো লাগে না, লাগে ব্রাহ্মণ একটু পরিষ্কার হবে তবেই তো ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগবে, তাই না? তা বলছে, কই রে তুই যে কালো, বরণটা যে কালো, বলছে কালো চিন্তা করিস না, রাধা কুণ্ডের মাটি নিয়ে, রাধা কুণ্ডে রাধা কুণ্ডের মাটি নিয়ে স্বামী অঙ্গে দিল, আনন্দিত হয়ে কৃষ্ণ পূজার ঘরে চলিল। এটাই বল হরি বল। কৃষ্ণ লইয়া পুঁথি কৃষ্ণ লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আরে পূজার সজ্জা দেখি বটুর মন নিশন শুনে করে, নিতাই গৌর হরি বল হরি বল। রাধে রাধে। দাঁড়াও 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 দাঁড়াও, বটু তো ব্রাহ্মণের ছেলে, কিছু মনে করবেন না বাবা। আর ওই মনে হয় এই একটু বলতে কেমন লাগছে, একটু খাবো খাবো ভাব বেশি, তাই না? তো এবার এত সুন্দর সুন্দর পূজার সাজ দেখে বটু বলছে, কই গো তোমরা কারা কারা পূজা দেবে, তাড়াতাড়ি এসো।
আমার পূজার সজ্জা দেখি বটু কহে বারবার আইসা তোমরা পূজা দেবে রইতে মারিয়া। এই দাঁড়া দাঁড়া, এই সখী কিরে, এ কেমন ব্রাহ্মণ আনলি সখী? এ ব্রাহ্মণ তো কোনোদিন আগে দেখি নাই, কারণ এ পূজা না হতে আগে থেকে খাই খাই করছে। এ কেমন ব্রাহ্মণ আনলি সই? রাধারানী তো সবই জানে গো মা, আমার রাই ধনির তো কিছুই অজানা নয়। আমার রাধারানী মোদক মিশ্রিত একটা নাড়ু দেব বলে প্রস্তুত করে রেখেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাধারানী বলছে কই রে সখী, ব্রাহ্মণ তো আনলি, তা আমরা আগে ব্রাহ্মণকে বরণ করব, তারপর তো ব্রাহ্মণ পূজায় বসবে। রাধারানী কি করছে, আসন বসন বসন দিয়া আমার রাধারানী আসন বসন বসন দিয়া বটু বরণ করে। আসন বসন বসন দিয়া ব্রাহ্মণ বরণ করছে। দাঁড়া দাঁড়া, ব্রাহ্মণ তো বরণ করছে, ব্রাহ্মণ বরণ করলে ব্রাহ্মণের চরণ ধুয়ে দিতে হয়, হয় না? তা রাধারানী যখন জল নিয়ে করে, এই যে রাধারানী জল নিয়ে যখন ব্রাহ্মণের চরণ ধোয়াতে যাচ্ছে, যেই না চরণ ধোয়াতে যাবে, থাকো থাকো থাকো, থামো থামো থামো, কেন? আমি যে কোনো নারীর অঙ্গ স্পর্শ করি না গো, আমি কোনো নারীর অঙ্গ, নারীকে আমার অঙ্গ স্পর্শ করতে দিই না। বেশ কিরে দুতি, বিরাট এ কেমন ব্রাহ্মণ আনলি সই? হ্যাঁ, এ কেমন ব্রাহ্মণ আনলি? এ ব্রাহ্মণ আবার বলে আমি নারীর অঙ্গ স্পর্শ করি না, নারীর অঙ্গ স্পর্শ করি না বলে কেমন ব্রাহ্মণ? সে যাই হোক, কিন্তু রাধারানী তো বড় চতুর, তাই তিনি কি করলেন গো, রাধারানী একটা পুষ্প নিয়ে কি করলেন, ওম ব্রাহ্মণায় নমো, ওম ব্রাহ্মণায় নমো, ওম ব্রাহ্মণায় নমো, তিনবার যেই না দিয়েছে, যেখানে যেখানে জল গোবিন্দের অঙ্গে লেগেছে, রাধাকুণ্ডের মাটি ছিল, রাধাকুণ্ডের মাটি মেঘে পরিষ্কার হয়েছে, ফর্সা ব্রাহ্মণ হয়েছে। যেখানে যেখানে জলগুলো লেগেছে সেই জায়গার মাটিগুলো সরে গেছে। রং ছোটা ব্রাহ্মণ নাকি? রাধারানী বলছে কিরে সখী, এ রং চটা ব্রাহ্মণ না কিরে? কি করে পূজা হবে রে? রাধারানী তো সবই জানে, তাই বটু যে বলছে না, হ্যাঁ, যে কারা যারা যারা পূজা দেবে তারা তাড়াতাড়ি এসো, পূজার সজ্জা দেখি বটু কয় হে বারে বারে, আইসো তোমরা পূজা দেবে রয়েতে নারিয়া। তখন রাধারানী দেখছে তো হবে না বলে একটি মোদক মিশ্রিত নাড়ু নিয়ে বটুর হাতে দিয়েছে। এই নাও, তুমি তখন থেকে খাবো খাবো বলছো তো, এই না একটা নাড়ু খাও। তো যখন এই নাড়ু দিয়েছে, এবার সেই নাড়ু রাধারানীর হাতে দেওয়াও যা, রাধারানী বটুর হাতে দেওয়াও যা, বটু একদম আর বদনে পুরে নেওয়া মাত্রই
মাথা ঘুরতে 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 অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যখনই অচৈতন্য হয়ে পড়ে গেল, রাধারানী বলে প্রাণ প্রাণনা, আমার কাছে তোমার এত চাতুরি। সখীগণ বলছে, রাধে আমাদের কথা শোন দেখি একটু। কি কথা? ওই তোর প্রাণনাথকে ব্রাহ্মণের সংবাদ দিয়ে আসার পথে আমি একটা সুন্দর করে ঝুলনা নির্মাণ করে রেখেছি, চল না একটু ঝুলন খেলে আসি। কি গো মায়েরা, তাই না? যাবি না? চল। এবার শ্রীমতী রাধারানী গোবিন্দ সকল সঙ্গে কোথায় গেল গো? বীরাবিন্দ দূতি রায়ের বিরতি আইল বকুল তলে। বীরাবিন্দ দূতি আমার কানন দেবতী আইল বকুল তলে। ওই দেখো বিচিত্র ঝুলনা করিল ললনা সুখদ বকুল মূলে। দেখো বিচিত্র ঝুলনা করিল ললনা সুখদ বকুল মূলে। বিচিত্র ঝুলনা রাধে করিল ললনা সুখদ বকুল মূলে। এবার সেই ঝুলনা উপরে কি করলেন গো? ঝুলনা উপরে নাগরা নাগরী বসিল নানা রঙ্গে। ঝুলনা উপরে নগর নগরী বসিল নানা রঙ্গে। ঝুলনা ঝমকি নাগরা নাগরীকে ঝুলনার উপর বসিয়ে সখীগণ জোরে দোল দিয়েছে। আর যেই না জোরসে দোল দিয়েছে, আমার রাধিকা চমকি ধরিল বধুর বলে। আমার রাধিকা চমকে